আসলে ইউটিউব মনে হয় আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারে না, কেননা আমরা তো ভালো ভিডিও করি, তাই না? যদি কেউ কোনো খারাপ কন্টেন্ট আপলোড করে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে গেছে। কি দুর্ভাগ্য আমাদের, তাই না? যাই হোক, আশা করি এখন থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। জান, আমার যদি একটা ৮ রঙা রংধনু থাকতো, আমি শেষ রংটার নাম দিতাম নন্দিনী। আর রংধনুর শেষ রংটা দেখতে ময়ূরকণ্ঠী নীল রঙা হতো, কেননা নীল রংটি যে নন্দিনীর কাছে সবচেয়ে প্রিয় রং ছিল। আমি যেদিন প্রথম নন্দিনীকে দেখেছিলাম সেদিনও তার কপালে একটা নীল টিপ ছিল, আর সেদিনই প্রথমবারের মতো দেখা তার সঙ্গে। তারপর ধীরে ধীরে ভালোবাসার নীল রং মনের মাঝে ছুঁয়ে গেল। এরপর বারবার সেই রংটা দেখেছি আমি, কিন্তু নন্দিনীকে আর দেখতে পাইনি, কেননা আমি তো জানতাম না যে নীল রং তার বুকের মাঝে যে কষ্ট লুকিয়ে রাখে। নন্দিনীও ঠিক সেভাবে আমাকে কষ্ট দিয়ে অনেকটা দূর চলে যাবে। এখন তার অনুপস্থিতি আমাকে ধুকে ধুকে কাঁদায়, আমার হৃদয়ে হাজারো বেদনার অনুভূতি জাগায়। সত্যি, কষ্টের রংগুলো ময়ূর কণ্ঠের মতোই হয়, ঝকঝকে। যেমনটা মেঘ দেখলে ময়ূর করে থাকে, ঠিক তেমন। তাই তো বলছি, আমার যদি একটা রংধনু থাকতো আর তার ৮টি রং থাকতো, আমি শেষ রংটার নাম দিতাম নন্দিনী। আর সেই নন্দিনীকে দিয়ে ৭টি রংকে বেঁধে রাখতাম। তার এলো চুলের বিনুনিতে ৭টি ফুল তুলে দিতাম, আর চোখ জুড়িয়ে দেখতাম সারাটি জীবন। এভাবেই বেঁধে রাখতাম আমার পাশে, ভালোবাসার রং তুলির সাজে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাচ্ছি, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।